নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। আগামী 27শে বৈশাখ, ইংরাজির 12ই মে 2024, শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। যে কোনো শুভ কাজের জন্য এই দিনটি এতটাই শুভ যে পঞ্জিকায় আলাদা করে আর শুভ দিন দেখার দরকার পড়ে না। কোনো শুভ কাজ করলে তার অক্ষয় পূর্ণ ফল লাভ করা হয় বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় ধনতেরাসের মতনই সোনা রূপা কেনার চল আছে। এই দিনটিতে সোনা রূপা কিনলে মা লক্ষ্মী খুশি হন এবং তোমাদের ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে। তবে যদি সোনা রূপা কিনতে না পারো, যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা এই কয়েকটা জিনিস তোমরা কিনতে পারো। এই জিনিসগুলো কিনলে সোনা রূপা কেনার মতনই ফল লাভ করবে। এবার বলবো সোনা ছাড়া আর কি কি কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। প্রথমেই হচ্ছে কড়ি। কড়িতে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। সেই কারণে অক্ষয় তৃতীয়ায় কড়ি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া তামা পেতলের বাসন, তোমরা তামার কিংবা পেতলের বাসনও কিনতে পারো। এতে সংসারে আর্থিক উন্নতি হয়। এরপর হচ্ছে সন্ধব লবণ। তোমরা এই অক্ষয় তৃতীয়ায় সন্ধব লবণ কিনতে পারো। সন্ধব লবণ কেনা অক্ষয় তৃতীয়া খুব শুভ বলে মনে করা হয়। সন্ধব লবণের সাথে শুক্রের সম্পর্ক আছে। সমৃদ্ধি বৃদ্ধি করতে সন্ধব লবণ বিশেষভাবে সাহায্য করে। তবে এই দিনটিতে কোনোভাবেই সন্ধব লবণ কিন্তু তোমরা খাবে না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সুতো। তোমরা অক্ষয় তৃতীয়ার দিনকে সুতো কিনতে পারো। সুতো কেনাকে অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়। তোমরা যদি কোনো দামি জিনিস কিনতে নাও পারো, তাহলে কিন্তু তোমরা সুতো কিনতে পারো। সুতো কিনলে শান্তি ও সমৃদ্ধি দুটোই বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে মাটির পাত্র। তোমরা যে কোনো একটা মাটির পাত্র কিনতে পারো। যদি আর্থিক পরিস্থিতি খুব খারাপ থাকে, তাহলে অন্তত একটা মাটির প্রদীপও তোমরা কিনতে পারো। এর ফলে পরিবারের সদস্যদের উন্নতি হবে। এছাড়া এই অক্ষয় তৃতীয়াতে তোমরা চাল, ডাল, আটা এগুলোকেও কিনতে পারো। চাল, ডাল, আটা কিনে এনে যেখানে অক্ষয় তৃতীয়ার পুজো করবে মা লক্ষ্মীর সামনে, তোমরা এগুলোকে রাখতে পারো। তারপরে পরের দিন তোমরা এই চাল, ডাল, আটা এগুলোকে সংসারের কাজে ব্যবহার করবে। এরপর বলবো অক্ষয় তৃতীয়ার দিন কোনোভাবেই অ্যালুমিনিয়ামের জিনিস, প্লাস্টিকের জিনিস কিনবে না। কাঁচের জিনিস একদমই কিনবে না। কাঁচের সাথে কাঁচের জিনিস কিনলে কিন্তু রাহুর দোষ হয়। সেই জন্য কাঁচের জিনিস তোমরা একদমই কিনবে না। স্টিলের জিনিসও কিনবে না। তবে অক্ষয় তৃতীয়ার দিন তোমরা দুধ, দই, ঘি এগুলো কিনতে পারো। ঘি খুব শুভ জিনিস, সেই জন্য ঘি কিনে আনতে পারো। তারপর হচ্ছে ধনে। তোমরা ধনতেরাসের দিন যেরকম ধনে কেনার চল আছে, অক্ষয় তৃতীয়ার দিনকেও তোমরা ধনে কিনে বাড়িতে নিয়ে আসতে পারো। এতে শুভ ফল লাভ পাওয়া যায়। এরপর বলবো সেটা হচ্ছে মধু। অক্ষয় তৃতীয়ার দিন তোমরা মধু কিনতে পারো। মধু কিনে আনলে জীবন মধুময় হবে। এগুলো কিনে এনে মা লক্ষ্মীর সামনে রাখবে, তারপরে সংসারের কাজে ব্যবহার করবে। বাড়ির যে সদস্য ইনকাম করে সে যখন বাড়ি আসবে, অবশ্যই যেন হাতে করে কিছু কিনে নিয়ে আসে। গরমের দিন চলছে, যদি কিছু ফল কিনে নিয়ে আসে তাহলেও ঠিক আছে, কিছু ফল নিয়ে আসতেই পারে। ফল যদি না কিনে আনতে পারে, তাহলে যেন অন্তত একটা পান সুপুরি হাতে করে যেন বাড়ি আসে। খালি হাতে যেন কোনোভাবেই যেন বাড়ি না আসে। এই দিনকে খালি হাতে বাড়ি ফেরা যাবে না। কিছু আনলে সংসারের পক্ষে খুব মঙ্গলজনক। কিছু না পারলে পান সুপুরি নিয়ে আসবে। পান সুপুরি নিয়ে এলেও হবে। পান সুপুরি এনে সেই পান সুপুরি মা লক্ষ্মীর পায়ের সামনে রেখে দেবে। এইগুলো করো, নিশ্চয়ই সংসারে উন্নতি হবে, সংসারে ভালো হবে। আজকে এই পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।